এসো হাতে রেখে হাত আজ করব বায়াত, চলবেই আমাদের দিনের দাওয়াত। এই পথে মুমিনের জীবন বাজি, মরলে শহীদ আর বাঁচলে গাজী। বাতিলের সাথে তাই কোনো আপোষ নাই, নাই যে গোপনে তার কোনো কারসাজি। রাসূলের সাথে তার লাখো সাহাবা করেছে দাওয়াতের এই মহাকাজ। আমাদের সংগ্রাম চলবেই অবিরাম, যতদিন আসবে না কোরআনের রাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। ইরশাদ হচ্ছে, তোমার রবের পথে, তোমার রবের রাস্তার দিকে, পথের দিকে হিকমত, প্রজ্ঞা, কৌশল এবং সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। নিশ্চয় তোমার রব এটা জানেন যে তার পথ থেকে কে পথভ্রষ্ট হয়, এবং তিনি এটাও জানেন যে কে হেদায়েত প্রাপ্ত হবে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকের দিনব্যাপী সদস্য শিবিরের সম্মানিত এই পর্বের সভাপতি এবং আমার প্রাণপ্রিয় এই আন্দোলনের শপথের কর্মী সদস্য ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা একটি শান্তিময় পরিবেশে, জান্নাতি একটি পরিবেশে সদস্যদেরকে নিয়ে শিক্ষা শিবির আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সদস্যদের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণমূলক বৈঠকে টিসিতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন বিধে আমরা বলছি আলহামদুলিল্লাহ। এবছরের এটি হচ্ছে দ্বিতীয় শিক্ষা শিবির। প্রথমটি হয়েছিল তখন উন্মুক্ত পরিবেশে দেশে ভাইয়েরা দ্বীনের কাজ করতে পারতেন না, আর আমাদের দ্বিতীয় টিসি এমন সময় হচ্ছে যখন আল্লাহ তাআলা বাংলাদেশে দ্বীনের দাওয়াতের জন্য আবহাওয়া একবার আমাদের অনুকূলে করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশকে দাঈল আল্লাহদের জন্য বিশেষ করে একটি বিস্তীর্ণ কারাগারে পরিণত করা হয়েছিল। হায়নার উল্লাসে প্রতিটি জনপদ প্রকম্পিত হতো, সন্তানহারা মায়ের আর্তনাদ, ভাইহারা বোনের বুবা কান্না, স্বামীহারা স্ত্রীর বিদারী চিৎকার আকাশ বাতাসকে প্রকম্পিত করে আল্লাহর আরশকে পর্যন্ত কাঁপিয়ে তুলে দিয়েছিল। কত নিরপরাধ মানুষকে শুধু আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার অপরাধে, দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করার অপরাধে বিনা বিচারে হত্যা করা হয়েছে। বিশেষ করে যারা আমাদের সারেতাজ, মাথার মুকুট ছিলেন, দেশের আনাচে কানাচে তাফসীর করেছেন, কোরআনের দার্স প্রদান করেছেন, যাদের জীবনী পড়ে দেখে আমরা অনুপ্রাণিত হই, এই আন্দোলনে আমরা টিকে আছি, সে আমাদের মুরব্বীদেরকে, সংগঠনের প্রধান দায়িত্বশীলদেরকে একে একে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। দাঈল আল্লাহর ভূমিকা পালন করার কারণে আমাদের কত প্রাণের ভাইদেরকে ক্রসফায়ারের নামে অন্যায়ভাবে খুন করা হয়েছে। প্রিয় ভাইরা, এক সময় ছিল কোরআনের আওয়াজ বাংলাদেশে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল, ইসলামের কণ্ঠকে গলা টিপে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছিল। বিগত দিনগুলোতে মুখে ছিল তালা, হাতে ছিল হ্যান্ডকাপ এবং পায়ে বেড়ি পরানো হয়েছিল। সেই কারাগারীন জীবন থেকে দাঈল আল্লাহদের জন্য আল্লাহ তাআলা বাংলাদেশের জমিনকে কবুল করেছেন বলে আমাদের মনে হয় আলহামদুলিল্লাহ। এখন উন্মুক্ত পরিবেশে দ্বীনের কথা বলা যায়,
দাঈল আল্লাহদেরকে যারা নিষিদ্ধ করতে চেয়েছিল আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করে দিয়েছেন। এই ভূমিকার পর এবার আসেন আমার আলোচ্য আয়াতের উপর আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে দাঈ ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ। গোটা বছরব্যাপী আমরা দাওয়াত ইলাল্লাহর যে কাজ করে যাচ্ছি, দাঈ ইলাল্লাহর যে ভূমিকা পালন করছি, আশা করি আজকের এই আলোচনা আমাদের জন্য পাথেয় হিসাবে কাজ করবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুন নাহল থেকে একটি আয়াত, সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। যে সূরা থেকে আমি তিলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাহল। সূরার নাম কি? নাহল মানে মৌমাছি। নাহল মানে মৌমাছি। কারণ এই সূরার 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মৌমাছি এই প্রাণীর কথা, প্রাণী বিজ্ঞানের কথা আল্লাহ তাআলা এই সূরায় আলোচনা করেছেন। মৌমাছির কথা, গাভীর কথা, পাখির কথা, এই প্রাণী বিজ্ঞান নিয়ে আলোচনা করতে গিয়ে মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 68 নম্বর আয়াতে এই শব্দটি এসেছে বিধায় এই সূরার নাম সূরাতুন নাহল রাখা হয়েছে। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুন নিআম, সূরাতুন অর্থাৎ নিয়ামত সমূহ। কারণ এই সূরার মধ্যে ব্যাপকভাবে আল্লাহ তাআলা তার নিয়ামত সমূহের কথা উল্লেখ করেছেন। রাত, দিন, সূর্য, চাঁদ, পাহাড়, পর্বত, নক্ষত্ররাজি ইত্যাদি নানা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। এবং এই সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত সমূহ গণনা করতে গেলে তোমরা গণনা করে শেষ করতে। এজন্য এই সূরার দ্বিতীয় নাম হচ্ছে সূরাতুন নিআম। নাজিল হওয়ার সময়কাল এই আয়াতটি এবং এই পুরা সূরাটি নাজিল হয়েছে মক্কি জীবনের এমন এক সময় যখন মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। এবং নির্যাতনের কারণে বিগত দিনগুলোতে বাংলার জমিনে দাঈ ইলাল্লাহদের জন্য থাকা যেমন কঠিন ছিল, অনেকে দেশ থেকে হিজরত করেছেন। এই কাতারেও আমাদের এখানে অনেক ভাইরা দেশে থাকতে পারেন না, কাতারে কী করেছেন? হিজরত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে সাহাবা রিদওয়ান আজমাইন তাদেরকে হিজরত করতে প্রথমে হাবশার দিকে যেতে বলেছেন, যা এই সূরার 41 নম্বর আয়াতে এসেছে। হাবশার হিজরতের কথা, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। এভাবে দুইবার হাবশা হিজরত করে তৃতীয়বার মদিনায় মুসলমানরা হিজরত করেছেন। এই কঠিন পরিস্থিতিতে মুসলমানদের করণীয় কী এবং এই প্রেক্ষাপটে মুসলমানরা কীভাবে দাওয়াতি কাজ চালিয়ে যাবে, দ্বীনের মিশন চালিয়ে যাবে, ইসলামী আন্দোলন চালিয়ে যাবে, এই বিষয়ে আল্লাহ তাআলা দিক নির্দেশনা এই সূরার মধ্যে দিয়েছেন। এই সূরার বিষয়বস্তু, আলোচ্য বিষয় হচ্ছে শিরককে বাতিল করা, তাওহীদকে প্রমাণ করা, নবীর আহ্বানে সাড়া না দেয়ার অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক ও উপদেশ দেয়া এবং হকের বিরোধিতা ও তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার বিরুদ্ধে ভীতি প্রদর্শন করাই এই সূরার মূল আলোচ্য বিষয়। এক কথায় আমরা বলতে পারি তাওহীদ, রিসালাত ও আখিরাত। এবার আসেন মূল ব্যাখ্যার দিকে। এই আয়াতের মূল আলোচ্য বিষয় হচ্ছে দাঈ ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ। দাওয়াতি কাজের গুরুত্ব, প্রয়োজনীয়তা, দাওয়াতি কাজ কিভাবে, কোন পদ্ধতি ও কৌশলে অবলম্বন করবেন, দাঈ ইলাল্লাহর গুণাবলী, সিফাত ইত্যাদি এই সকল বিষয় এই আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। এই আয়াতের প্রথম শব্দ হচ্ছে উদউ। প্রথম শব্দ কি? এই আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তো আমরা এক একটি শব্দ করে করে আমরা ব্যাখ্যা করব এবং ব্যাখ্যার আলোকে, এই আয়াতের আলোকে আমরা ব্যাখ্যা করতে গিয়ে দাওয়াত ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। উদউ এই শব্দটি দাওয়াত থেকে এসেছে। দাওয়াত, দাওয়াতের শাব্দিক অর্থ হচ্ছে ডাকা, আমন্ত্রণ জানানো, আহ্বান করা। সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। কেউ যখন আমি আল্লাহকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। তাহলে দাওয়াত আদ-দাঈ, আহ্বানকারীর আহ্বান, প্রার্থনাকারীর প্রার্থনা,
কেউ যখন আমি আল্লাহকে ডাকে, এটাকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন দাওয়াতাদ দাঈ, দাওয়াত শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই দাওয়াতি কাজের অনেক ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে এবং প্রয়োজনীয়তা রয়েছে। এখন আমি কথা বলবো দাওয়াতি কাজের গুরুত্ব, ফজিলত ও প্রয়োজনীয়তা, এই বিষয়ে 10টা পয়েন্ট উল্লেখ করব ইনশাআল্লাহ। দাওয়াতি কাজের গুরুত্ব, ফজিলত ও প্রয়োজনীয়তা। খুব দ্রুত লিখবেন, কারণ অল্প সময়ের ভিতরে আমাকে বেশ কিছু কথা বলতে হবে ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে দাওয়াতি কাজের গুরুত্ব। দাওয়াতি কাজ এটা কোনো নফল বা সুন্নত নয়, বরং এটি এমন ফরজ যে এটি আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এটাকে ফরজ করেছেন। সূরাতুল কাসাস 87 নম্বর আয়াত, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন তোমার রবের দিকে আহ্বান করো, দাওয়াত দাও। পারলে দাওয়াত দাও আল্লাহ বলেন নাই, বরং দাওয়াত দিতে হবে, এটি নির্দেশ, এটি আল্লাহর হুকুম। দাওয়াতি কাজের গুরুত্ব 2 নম্বর হচ্ছে আল্লাহ নিজে দাওয়াত দেন, এটা হচ্ছে দাওয়াতি কাজের বড় একটি গুরুত্ব। সূরাতুল বাকারা 221 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি। আল্লাহ তাআলা নিজে জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে দাওয়াত দেন, এবং আল্লাহ নিজে দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন। আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন মূলত কেন? আমাদেরকে জান্নাতের দিকে আহ্বান, দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তৃতীয় দাওয়াতি কাজের ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি বিশেষ একটি পদবী, লাকাব, ডিগ্রি, কি যে তিনি ছিলেন দাঈ ইলাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমরা দাঈ ইলাল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় একটি খুশির বিষয়, আনন্দের বিষয় যে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনেক উপাধি, আহমদ, মুহাম্মদ, মুস্তাফা, মুজতাবা, মুক্তাফা, এরকম তার অনেক নাম ছিল, পদবী ছিল, লাকাব ছিল। এর মধ্যে একটি হচ্ছে তিনি দাঈ ইলাল্লাহ। সূরাতুল আহজাব 46 নম্বর আয়াত 46 আল্লাহ তাআলা তার নবীর পরিচয় দিচ্ছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী হচ্ছেন দাঈ ইলাল্লাহ। সূরাতুল আহকাফ 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহ। জিন্নাতরা ফিরে গিয়ে তাদের কওমকে বলল, যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোরআনের আয়াত শুনল, জিন্নাতরা তাদের কওমের নিকট গিয়ে বলল, ইয়া কওমানা, হে আমাদের কওম, আজিবু দাঈয়াল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যিনি দাঈ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথায় তোমরা সাড়া দাও, তার দাওয়াত তোমরা কবুল করো। 4 নম্বর, আল্লাহর পথে দাওয়াত দেয়া এটি সকল নবী রাসূলদের কাজ। সকল নবী, শুধু আমাদের নবী নন, বরং সকল নবীদের প্রধান দায়িত্ব কী ছিল? দাওয়াত ইলাল্লাহ, দাওয়াতু ইলাল্লাহ। এবং এই বিষয়ে অনেক অনেক আয়াত আপনারা পাবেন। হযরত নূহকে আল্লাহ পাঠিয়েছেন, হযরত হুদকে পাঠিয়েছেন, সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, নবীদের নাম নিয়ে নিয়ে আল্লাহ বলেছেন, তাদেরকে তাদের কওমকে দাওয়াত দিয়েছেন। যেমন সূরাতুল আরাফ 59 নম্বর আয়াত, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নিশ্চয় নূহ আলাইহিস সালামকে আমি তার কওমের নিকট পাঠালাম, তিনি গিয়ে নিষ্ক্রিয় হন নাই, শুয়ে থাকেন নাই, ঘুমান নাই, ঝিমান নাই, আরাম করেন নাই, গিয়ে দাওয়াতি কাজ শুরু করেছেন, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার কোনো শরীক নেই। সূরাতুল আরাফ 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম। আমি তোমাদের নিকট এসেছি আল্লাহর রিসালাত। মোবাইলের সেটিং যদি আপনি আরবি করেন, মেসেজের জায়গায় কি আসে? রিসালা। রিসালা মানে মেসেজ, বার্তা। আল্লাহর পক্ষ থেকে কিছু রিসালা নিয়ে আমি তোমাদের নিকট এসেছি হে আমার কওম, এটি প্রচার করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, তোমাদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য, আহ্বান করার জন্য আমি তোমাদের নিকট এসেছি। ও আনসাহু লাকুম, আমার উদ্দেশ্য শুধু তোমাদের হিদায়াত, তোমাদের কল্যাণ কামনা, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। 5 নম্বর, দাঈ ইলাল্লাহ তারা হচ্ছেন নবী রাসূলদের উত্তরসূরি, নবী রাসূলদের ওয়ারিস। সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। হে নবী, আপনি বলুন, এটি আমার পথ, এটি আমার কাজ, আমি আল্লাহর দিকে দাওয়াত দেই, আমি এবং আমার অনুসারীরা। তাহলে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে দাওয়াতি কাজ করে, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি ওয়ারিস, তার মতো তারা দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করে। 6, দাঈ ইলাল্লাহর কথা পৃথিবীর সবচেয়ে উত্তম কথা। এই একটা আমাদের প্রায় সকলেরই মুখস্থ, সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত,
ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সে ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত আহ্বান করে। 7, দাঈ ইলাল্লাহর চেহারা সবসময় উজ্জ্বল হয়। সুবহানাল্লাহ। লোকটা কালো হতে পারে কিন্তু চেহারার মধ্যে নূর থাকে, আলো থাকে, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার অবর্তমানে তার দায়িত্ব পালন করছে। তিরমিজিতে এবং ইবনে মাজাহ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না মাকালান ফাওয়াআহু ফাবাল্লাগাহু কামা সামিআ ফারুব্বা মুবাল্লাগিন আওআ মিন সামিআ। আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেহারা উজ্জ্বল করুন, সুন্দর করুন, আলোকিত করুন, মুনাওয়ার করুন, যে ব্যক্তি আমি নবীর থেকে কোনো একটি কথা শুনলো, ভালো করে এটা মুখস্থ করলো, জানলো, জ্ঞান অর্জন করলো, তারপর যেভাবে সে সেটা জেনেছে সেভাবে সে অন্যান্য নিকট পৌঁছে দিল। অনেক সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফারুব্বা মুবাল্লাগিন আওআ মিন সামি', অনেক সময় এমন হয় যার নিকট দাওয়াত পৌঁছানো হচ্ছে সে দাঈর চেয়ে আরও জ্ঞানী হয়, আরও সক্রিয় হয়ে যায়, আরও বেশি দাওয়াতি কাজ করে, ফলে ওই ব্যক্তি সারা জীবন যে নেক কাজ করছে সমান সওয়াব আপনিও পাবেন। 8, দাওয়াতি কাজের গুরুত্ব। আমলকারীর সমান সওয়াব দাঈ ইলাল্লাহ পায়, এর চেয়ে লোভনীয় সওয়াব আর কোনো আমল ক্ষেত্রে বলা হয় নাই। আপনি দাওয়াত দিয়ে যে ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসবেন সে সারা জীবন যত আমল করবে সমান সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সহিহ মুসলিমে এসেছে, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি হেদায়েতের দিকে দাওয়াত দেয় তার দাওয়াত দ্বারা যত মানুষ হিদায়ত পায় সবার সমান সওয়াব আল্লাহ তাকে দিবেন, যারা আমল করছে তাদের সওয়াবে আবার কোনো ঘাটতি হবে না। 9 নম্বর, এটা গুরুত্বপূর্ণ একটি দাওয়াতি কাজের ফজিলত, সেটা হচ্ছে সাহাবাদের মতো সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে দাওয়াতি কাজ করেছেন। তারা চলে যাওয়ার পর তাবেঈনরা করেছেন, তাবেঈনরা চলে যাওয়ার পর তবে তাবেঈনরা করেছেন, এভাবে ধারাবাহিকতায় সবাই দাওয়াতি কাজ করার কারণে আজ পর্যন্ত এই দিন আমাদের নিকট এসেছে। আমরা যদি এই কাজ চালিয়ে যাই তাহলে ওই ধারাবাহিকতা রক্ষা করার কারণে ওই প্রথম সারির যারা আছে তারা যেভাবে দাওয়াতি কাজ করেছেন আমরা সেভাবে করার কারণে আল্লাহ তাআলা তাদের মতো আমাদেরকে সওয়াব দিবেন। মুসনাদ আহমদে এসেছে, ইন্না মিন উম্মতি কওমান ইউতাউনা মিসলা উজুরি আউয়ালিহিম ইউনকিরুনাল মুনকার। আমার উম্মতের মধ্যে একদল উম্মত আছে প্রথম সারির অর্থাৎ সাহাবীদের মতো তাদেরকে সওয়াব দেওয়া হবে। এরা হচ্ছে তারা যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। 10 নম্বর হচ্ছে মহাক্ষতি থেকে বাঁচার উপায়। মহাক্ষতি থেকে বাঁচতে হলে দাওয়াতি কাজ করতে হবে, যে সূরাটি আমাদের সকলের মুখস্থ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহাক্ষতি থেকে বাঁচতে হলে 4টি গুণের একটি গুণ আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যে হকের সত্যের উপদেশ করতে হবে, সত্যের দিকে দাওয়াত দিতে হবে। এবার আসেন দাওয়াত না দেয়ার শাস্তি। এতক্ষণ বললাম দাওয়াত দেয়ার ফজিলত, এবার আসেন দাওয়াত না দেয়ার শাস্তি। 3টি পয়েন্ট উল্লেখ করব। 1, দাওয়াতি কাজ না করলে 1 নম্বর শাস্তি হচ্ছে এমন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, অন্যায় যে করে অন্যায় যে সহে দুইজনই অপরাধী। দাওয়াতি কাজ না করার কারণে সমাজের মধ্যে যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, সুদ, ঘুষ ইত্যাদি আম হয়ে যাবে। শাস্তি যখন আসবে, বন্যা আসবে, ভূমিকম্প আসবে, ভূমিদোষ আসবে ইত্যাদি, যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে ওই অন্যায়কারীদেরকে পাকড়াও করবে না শুধু, বরং সমাজের সবাইকে সাধারণভাবে গ্রাস করবে। অতএব প্রথম শাস্তি হচ্ছে ব্যাপক এবং সাধারণ শাস্তি। এই বিষয়ে সূরাতুল আরাফ 164 এবং 165 নম্বর আয়াতে আপনারা পড়ে নেবেন শনিবার ওয়ালাদের কাহিনী। যাদেরকে শনিবারে মাছ মারতে নিষেধ করা হয়েছিল তখন তারা 3 ভাগে বিভক্ত হলো। এক দল মাছ মারলো, আরেক দল মাছ শিকার করেনি, আবার যারা মাছ শিকার করেছে তাদেরকে নিষেধও করেনি, যারা মাছ শিকার করেছে তাদেরকে নিষেধও করেনি। আর তৃতীয় দল তারা মাছ শিকার করেনি, আর যারা মাছ শিকার করেছে তাদেরকে মাছ শিকার করতে বারণ করেছিল, নিষেধ করেছিল। আল্লাহ তাআলা বলেন যখন শাস্তি এসেছে আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, শুধু যারা বারণ করেছে তারা বেঁচে গেছে, মাছ শিকার করে নাই, আবার মাছ শিকার করতে নিষেধ করেছে, এদেরকে আমি বাঁচিয়ে দিয়েছি। আর বাকি 2 দলকে আমি ধ্বংস করেছি। এক দল মাছ শিকার করার কারণে
ও আখাযনাল্লাযীনা যালামু, জালিমদেরকে পাকড়াও করেছি। একদল মাছ শিকার করার কারণে আর আরেক দল খামোশ থাকার কারণে, চুপ থাকার কারণে, মাছ শিকার হতে নিষেধ না করার কারণে, দাওয়াতি কাজ না করার কারণে এই দুই দলকে আল্লাহ শাস্তি করেছেন। আমভাবে ব্যাপক শাস্তি এসেছে। এই দুই দলকে আল্লাহ তাআলা একসাথে বানর এবং শূকর বানিয়েছেন। নাউযুবিল্লাহ। আবু দাউদ, তিরমিজি এবং নাসাইতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নান নাসা ইযা রাআউ আয-যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি আওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিন মিন। মানুষ যখন দেখে কোনো অন্যায় হচ্ছে, তারপর যদি মানুষ নিষেধ না করে, আল্লাহর পক্ষ থেকে ব্যাপক একটি শাস্তি আসে অন্যায়কারী এবং অন্যায়ের সামনে যারা দর্শকের ভূমিকা পালন করে সবাইকে এই শাস্তি দ্বারা আল্লাহ ধ্বংস করেন। 2 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ। আপনি আপনার চোখের সামনে দেখছেন এক লোক সুদ নিচ্ছে, ঘুষ নিচ্ছে, মা বাবাকে কষ্ট দিচ্ছে, বোনের হক নষ্ট করেছে, প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে। আপনি জানেন সে মারা গেলে জাহান্নামে যাবে, দুজকে পড়বে, তারপরেও খামোশ। এই ব্যক্তি এর কারণে দুনিয়াতে বিশৃঙ্খলা হচ্ছে, বিপর্যয় সৃষ্টি হচ্ছে, তারপরেও আপনি কোনো ভূমিকা পালন করছেন না। এই কারণেই মূলত বনী ইসরাঈলের উপর লানত নাজিল হয়ে তাদেরকে ফাদ্দালতুকুম আলাল আলামিন, তারা শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও এখন তাদেরকে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অভিসম্পাদ দিয়ে তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট জাতি বানানো হয়েছে। কারণ তারা অন্যায় দেখতো কিন্তু তারা বারণ করতো না, তারা দাওয়াতি কাজ করতো না। এই বিষয়ে লানতের বিষয়ে সূরাতুল মাঈদা ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। দাউদ এবং ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ বনী ইসরাঈলের উপর লানত করেছেন। কেন? লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, অন্যায় করে তাদেরকে কেউ নিষেধ করতো না। 3 নম্বর শাস্তি হচ্ছে দাওয়াতি কাজ না করলে দোয়া কবুল হবে না। কি কবুল হবে না? আমাদের জন্মের আগ থেকে আমরা কত দোয়া করছি ফিলিস্তিনের জন্য, পৃথিবীর নির্যাতিত মুসলমানদের জন্য, কিন্তু দেখা যায় যত দোয়া করি আপনার দোয়ার কোনো অ্যাকশন হচ্ছে না। কারণ আমাদের এই দোয়া সাদের উপরে যাচ্ছে না। এর মূল একটি কারণ হচ্ছে দাওয়াতি কাজ না করা। আর অনেক কারণ আছে, এর মধ্যে একটি কারণ হচ্ছে দাওয়াতি কাজ না করা। তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আল্লাহর কসম করে বলছি, আমি নবী, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, অন্যথায় আল্লাহর পক্ষ থেকে এমন কঠিন শাস্তি আসবে। আও লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম, অপর বর্ণনায় তোমাদের মধ্যে যারা সবচেয়ে নিকৃষ্ট ইতর সমাজের, তাদেরকে তোমাদের উপর ক্ষমতাওয়ালা বানানো হবে, তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। তারপর তোমাদের মধ্যে যারা খিয়ারুকুম নেককার, তারা দোয়া করবে, মুনাজাত করবে, তারা বিন নামাজে, উইতরের নামাজে, আপনার খুতবায়, মাহফিলে, শেষ রাতে অনেক দোয়া করবে। ফালা ইউস্তাজাবু লাকুম, তখন আর দোয়া কি হবে না? কবুল হবে না। প্রিয় ভাইরা, দাওয়াতি কাজ করার ফজিলত, দাওয়াতি কাজ না করার শাস্তি শোনার পরেও যদি কেউ দাওয়াতি কাজ না করে, আমাদের জেনে রাখতে হবে, আমি আপনি দাওয়াতি কাজ করি বা না করি, জাহান্নামের দিকে শয়তান কিন্তু দাওয়াতি কাজ করেই যাচ্ছে। শয়তানের লকডাউনও নাই, শাটডাউনও নাই, নাইট ডিউটি নাই, লং ডিউটি নাই, গরমের কারণে সমস্যা, দেশের সবাই অসুস্থ, নানা কারণে আমরা দাওয়াতি কাজ বাদ দিই, এই সকল সমস্যা কিন্তু শয়তানের নেই। শয়তান সবসময় জাহান্নামের দিকে দাওয়াতি কাজ করে যাচ্ছে। সূরা ফাতির 6 নম্বর আয়াত, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন শয়তান তার দলের লোকদেরকে জাহান্নামের দিকে দাওয়াত দিয়েই যাচ্ছে। এবার যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে দাওয়াতি কাজ করা এটা কার দায়িত্ব? দাওয়াতি কাজ করা এটা কার দায়িত্ব? 4টি পয়েন্ট উল্লেখ করব। 1, দাওয়াতি কাজ করা এটি ব্যক্তির দায়িত্ব। প্রত্যেক ব্যক্তি হিসাবে আমাদের প্রত্যেকের উপর দাওয়াতি কাজ করা এটি আমাদের দায়িত্ব। সূরাতুল মুমিন বা যেটাকে সূরাতুল গাফিরও বলা হয় 41-42 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, ফিরআউন যখন মূসা আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তখন সেখানে এক ব্যক্তি ফিরআউনের পরিবারের লোক হয়েও সে একা দাঁড়িয়ে গেল এবং ফিরআউনকে দাওয়াত দেওয়া শুরু করলো। আমার সাথে লোক আসে না নাই সেদিকে তিনি না তাকিয়ে তিনি একাই, তিনি বুঝেছেন যে এটা প্রত্যেক ব্যক্তির দায়িত্ব, তিনি একা দাঁড়িয়ে বলা শুরু করলেন, ওয়া কওমি মা লি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। হে আমার কওম, তোমাদের কি হলো? আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি নাজাতের দিকে, মুক্তির দিকে, আর হে ফিরআউন, হে আমার কওম, তোমরা আমাকে দাওয়াত দিচ্ছ জাহান্নামের দিকে। তাহলে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব। 2, সংগঠনের দায়িত্ব। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত, দাওয়াতি কাজ করা সংগঠনের দায়িত্ব।
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ তাআলা ইরশাদ করেন তোমাদের মধ্যে অর্থাৎ পুরা উম্মতের মধ্যে এক দল থাকতে হবে। এখান থেকে বোঝা যায় আলাদা সংগঠন দাওয়াতি কাজের জন্য থাকতে হবে। অনেকে বলে এগুলো ইসলামে না, এগুলো বেদাত। আপনারা দেখবেন অনেক শেখরা বলে। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন ওয়ালতাকুম মিনকুম, তোমাদের সবার মধ্যে উম্মাতুন এক দল থাকতে হবে। সবার মধ্যে আলাদা এক দল থাকবে, এটা আলাদা কোনো দল বানানো নয়, বরং একটা বিশেষ দায়িত্ব দেয়া। এক দল থাকতে হবে, তাদের মূল কাজ হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে, মুক্তির দিকে, খায়রের দিকে তারা সবসময় দাওয়াত দিয়ে যাবে। দাওয়াতি কাজ করা, এটার জন্য সংগঠন থাকলে কাজ করাটা সহজ হয় না কঠিন হয়? সহজ হয়। এই বিষয়ে আপনারা দেখবেন সূরা ইয়াসিনে 13 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত একটা ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। প্রথমে আল্লাহ 2 জন নবীকে পাঠিয়েছেন, তারপর এই দলটাকে আরও শক্ত করেছেন আরেকজন দিয়ে। মোট কয়জন হলো? এই 3 জন একটা সংগঠন হয়ে জামাতিভাবে তারা দলবদ্ধ হয়ে তারা দাওয়াত পেশ করেছেন। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিস। আল্লাহ বলেন প্রথমে 2 জন পাঠালাম যাতে তাদের দাওয়াত প্রত্যাখ্যান করলো। ফাআজ্জাজনা বিসালিস, এই 2 জনকে আমি শক্ত করলাম 3 জন দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে সদস্য যত বাড়বে, কর্মী যত বাড়বে, সহযোগী যত বাড়বে, সংগঠন তত কী হবে? ফাআজ্জাজনা বিসালিস। আল্লাহ বলেন জনশক্তি বাড়িয়ে, নবী আরেকজন বাড়িয়ে আমি এই দলটাকে আমি আরও শক্তিশালী করলাম। সূরা তাহা 29 থেকে 35 নম্বর আয়াত আপনারা পড়বেন। সংগঠনের দায়িত্ব এবং দাওয়াতি কাজের জন্য সংগঠনের অপরিহার্যতা। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নবী পাঠালেন, নবী বানালেন, তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ আমি একা নই, আমি চাই আমার সাথে আরেকজন দেন। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। হে আমার রব, আমার পরিবার থেকে আমার একজন সহযোগী দেন। এবং প্রস্তাব করছে আমার ভাই হারুনকে। কেন? আশদুদ বিহি আজরি, তার মাধ্যমে আমার কোমরটা শক্ত হবে, আমার দাওয়াত দিতে সহজ হবে। আমি যেখানে থেমে যাব তিনি মিশন চালিয়ে যাবেন, আমি যেখানে পারবো না তিনি সে কাজটা সহজ করবেন। অতএব 2 জন হলে, 3 জন হলে, 5 জন, 10 জন, একটা দল হলে দাওয়াতি কাজ করা কি হয়? 3 নম্বর উম্মতের দায়িত্ব। এই আয়াতটাও আমাদের অনেকের মুখস্থ, সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। কে বলতে পারবেন কোন আয়াত? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদেরকে বের করা হয়েছে, কারণ তোমরা তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। 4 নম্বর হচ্ছে দাওয়াতি কাজ করা পুরুষদের দায়িত্ব এবং মহিলাদের দায়িত্ব, ভাইদের দায়িত্ব, বোনদের দায়িত্ব, নর নারী সবার দায়িত্ব। সূরা তাওবা 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ঈমানদার নরনারী তারা সবাই পরস্পর সহযোগিতা করে কোন কোন কাজে? আল্লাহ এর মধ্যে উল্লেখ করেছেন ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এজন্য আমাদের সংগঠনে আলহামদুলিল্লাহ যেরকম আমাদের পুরুষদের মধ্যে আমরা কাজ করছি, আমাদের বিভিন্ন বিভাগের মধ্যে উল্লেখযোগ্য একটি বিভাগ হচ্ছে মহিলা বিভাগেও দাওয়াতি কাজ চলছে আলহামদুলিল্লাহ। এবার আসেন দাওয়াতের সময়সীমা। দাওয়াতের সময়সীমা, কোন সময় দাওয়াত দিব? রমজানে? না, অনেকে বলে ভাই রমজানটা যাক, এতদিন গরম ছিল, গরমটা যাক, তার মানে গরমটা দাওয়াতি কাজের সময় না। এখন আমি জেলে আসি, জেল থেকে বের হই, তারপর শুরু করব। এখন আমার ডিউটি অনেক হার্ড ডিউটি শেষ হোক, তারপর মানে হার্ড ডিউটির সময় দাওয়াতি কাজ নেই। দাওয়াতি কাজের সময়সীমা হচ্ছে রাত দিন 24 ঘন্টা, সব সময় দাওয়াতি কাজ করতে হবে, এর কোনো সময়সীমা নেই। দলিল হচ্ছে সূরা নূহ 5 নম্বর আয়াত। قال رب إني دعوت قومي ليلا ونهارا। তিনি বলেন হে আল্লাহ আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি রাতে এবং দিনে। এবার আসেন দাওয়াতি কাজের স্থানের পরিধি। আগে জানলাম সময়, এবার জানি স্থান। দাওয়াতি কাজ আমরা কোন স্থানে দিব? বা এখন আমরা প্রবাসী আছি, দেশে যাই তারপর দাওয়াতি কাজ শুরু করব, এটা বলার কোনো সুযোগ নেই। দাওয়াতি কাজের স্থান হচ্ছে গোটা পৃথিবী, যেখানেই থাকেন সেখানে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। জেলে হন, বাইরে হন, ডিউটিতে হন, রুমে হন, সাইটে হন, গাড়িতে হন, বাড়িতে হন, যেখানে হন না কেন, সর্বাবস্থায়, ঠান্ডা গরম ঝড় বৃষ্টি, সর্বাবস্থায় সর্বস্থানে আমাদেরকে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। দাওয়াতি কাজের স্থানের পরিধি গোটা পৃথিবী। এর অনেক দলিল, এর মধ্যে একটি হচ্ছে সূরা ইউসুফ 39 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়ে এটা বলেন নাই জেল থেকে বের হই তারপর, বরং ওই জেলের মধ্যে সাথী দ্বয়কে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। ঘটনা আপনার পড়ে নেবেন, সেদিকে আমি যাচ্ছি না। এবং আমাদের এখানেও অনেক ভাইরা আছেন যারা এক সময় বিরোধী অনেক আদর্শে
তারা বিশ্বাসী ছিল। জেলে গিয়ে আমাদের ভাইয়েরা জেলগুলোকে দাওয়াতি ইউনিট মানে বানাবার কারণে সেই জেলখানা থেকে দাওয়াত পেয়ে এখন এই কাতারে আমাদের অনেক ভাইরা তারা বলেন যে ভাই আমরা এক সময় বিরোধী শক্তিতে ছিলাম, ওই জেলের দাওয়াত গ্রহণ করে আমরা এই সংগঠনে এসেছি। এবার আসেন দাওয়াতের বিষয়বস্তু। দাওয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এবং এই বিষয়ে আমার আলোচ্যাত আল্লাহ তাআলা দ্বিতীয় বাক্যে বলছেন ইলা সাবিলি রাব্বিক উদউ ইলা সাবিলি রাব্বিক। এই ইলা সাবিলি রাব্বিক এটা হচ্ছে দাওয়াতের বিষয়বস্তু, তোমার রবের পথের দিকে, আল্লাহর পথ, এটি হচ্ছে দাওয়াতের মূল বিষয়। আমরা নিজের দিকে নয়, পীর বাবার দিকে নয়, হাজা বাবার দিকে নয়, দাদা নানা কি বলেছে, নেতা নেত্রী কি বলেছে, এটা আমাদের দাওয়াতের মূল বিষয়বস্তু নয়। সাবিলি রাব্বিক, আল্লাহর পথের দিকে। আল্লাহর পথ বলতে আত-তারিকুল মুসিলু ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়ে যে রাস্তা সেটা হচ্ছে সাবিলুল্লাহ। সূরাতুল আনআম 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার রাস্তা উদউ ইলা সাবিলি রাব্বিক, এই সাবিল রাব্বিকের পরিচয় দিচ্ছেন। সে রাস্তাটি কোনটি? সূরা আনআম 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ। হে নবী আপনি বলুন এটি হচ্ছে সোজা পথ, আমি নবীর পথ, এই সোজা পথটি অনুসরণ করো, দুনিয়া থেকে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই সোজা পথটি বলে দেয়া হয়েছে কোরআনে এবং সুন্নায়। অতএব আমাদের দাওয়াত দিতে হবে কোরআনের দিকে এবং সুন্নার দিকে। আমাদের মূল দাওয়াত দিতে হবে কিসের দিকে? কোরআনের দিকে। সূরা মায়েদা 67 নম্বর আয়াত। দাওয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে কোরআন ও সুন্নাহ। এর দলিল হচ্ছে, কোরআনের দলিল হচ্ছে সূরা মায়েদা 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল আপনার প্রতি রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা তাবলীগ করুন। তার মানে কি পৌঁছাবেন, দাওয়াত কি দিবেন, বিষয়টা কি সেটা আল্লাহ বলে দিয়েছেন। শুধু তাবলীগ করলে হবে না, শুধু দাওয়াত দিলে হবে না, ওই কিচ্ছা কাহিনী কারামত এবং ইত্যাদি এগুলো তাবলীগ করতে আল্লাহ বলেন নাই। বাল্লিগ বিষয়টা কি হবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেই কোরআন আপনি তাবলীগ করুন। আর 2 নম্বর বলেছিলাম কোরআন এবং 2 নম্বরটা কি? সুন্নাহ। সুন্নাহ যে তাবলীগ করব এর দলিল হচ্ছে বুখারীতে এসেছে, আমাদের প্রায় সকলেরই মুখস্থ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগু তাবলীগ করো আন্নি, আমি নবী থেকে। তার মানে তাবলীগ করার দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর নবী হতে তার সুন্নত। কোরআনের দলিল পেলাম সূরা মায়েদা 67, কোরআন পৌঁছাতে হবে, আর সুন্নাহ যে মানুষের নিকট পৌঁছাতে হবে এটি আল্লাহ নবী নিজে বলে দিয়েছেন। বাল্লিগু আন্নি, তিনি শুধু বলেন না বাল্লিগু তাবলীগ করো, যা ইচ্ছা তা করো না, বিষয়টা বলে দিয়েছেন বাল্লিগু আন্নি, আমি নবী থেকে তাবলীগ করো। অতএব কোরআন সুন্নাহ হচ্ছে সাবিলুল্লাহ, উদউ ইলা সাবিলি রাব্বিক, আল্লাহর রাস্তা। ওই আল্লাহর রাস্তার দিকে দাওয়াত দেওয়া হচ্ছে আদ-দাওয়াতু ইলা সাবিলিল্লাহ। এবং আল্লাহর দিকে দাওয়াত দিতে এই পথে খরচ করাকে বলা হয় ইনফাক ফি সাবিলিল্লাহ। এবং মুখে দাওয়াত দেওয়ার পাশাপাশি, আর্থিক খরচের পাশাপাশি এই আল্লাহর এই রাস্তা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করাকে বলা হয় কিতাল ফি সাবিলিল্লাহ। এবং এই দাওয়াত ইলাল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ সবগুলোকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। এবার আসেন দাওয়াতের সিলেবাস। দাওয়াতের সিলেবাস হবে কোরআন, কোরআন দিয়ে কোরআনের দিকে দাওয়াত দেয়া। একটা হচ্ছে দাওয়াতের বিষয়বস্তু আর আরেকটা হচ্ছে সিলেবাস। বিষয়বস্তু অর্থাৎ কিসের দিকে? কোরআন সুন্নাহর দিকে। এখন কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দিবেন কি দিয়ে? ওই কোরআন সুন্নাহ দিয়েই। আল্লাহর দিকে দাওয়াত দিবেন আল্লাহর কালাম দিয়ে। অনেকে বলে যে ভাই আমি তো নামাজের কথা বলছি, আল্লাহর কথা বলছি, কোরআন সুন্নাহর দলিল বাদ দিয়ে বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে যে নামাজ পড়লে কী কী সওয়াব হয়, আদু হয়েছে, আদু মানে ঘটেছে কিনা, কাল্পনিক অনেক কাহিনী বলে। আমার তো নিয়ত ভালো, তো বিভিন্ন পীর বাবা অনেকের কিচ্ছা কাহিনী বলে আমি মানুষদেরকে নামাজের দিকে দাওয়াত দিলাম। আমার দাওয়াতের বিষয়বস্তু ঠিক আছে কিন্তু সিলেবাসটা ঠিক হয় নাই। দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে কোরআনের দিকে, সুন্নাহ দিয়ে সুন্নাহর দিকে। এর দলিল হচ্ছে সূরা কাফ 45 নম্বর আয়াত, শেষের আয়াত। দাওয়াতের সিলেবাস হচ্ছে কোরআন, দলিল হচ্ছে সূরা কাফ 45 নম্বর আয়াত, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন যারা আমার শাস্তিকে ভয় করে তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দাও, কোরআন দিয়ে তাদেরকে দাওয়াত দাও। সূরা কাফ 45 নম্বর আয়াত। এবার আসেন দাঈর গুণাবলী কি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আলোচনার মধ্যে আল্লাহ তাআলা দাঈর 2টি গুণ উল্লেখ করেছেন, একটি হচ্ছে হিকমত, আরেকটি হচ্ছে আল মাউইযাতিল হাসানা, উত্তম ভাষণ। এই 2টি গুণ শেষে উল্লেখ করব। এর আগে
দাঈর অন্যান্য গুণাবলী উল্লেখ করব। দাঈর গুণাবলীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে স্বভাবজাত গুণাবলী, আল্লাহ প্রদত্ত গুণাবলী, আরেকটা হচ্ছে অর্জনীয় গুণাবলী, নিজেকে চেষ্টা করে করে এগুলো অর্জন করতে হবে। স্বভাবজাত গুণাবলী দুটি বলবো। এক, মেধাবী হওয়া, স্মৃতিশক্তি হতে হবে। এগুলো হলে দায়ের জন্য অনেক ভালো হয়। আপনি একটা রুমে গেলেন দাওয়াতি পক্ষ পালন করার জন্য, সেখানে গিয়ে যদি আপনি আয়াত ভুলিয়ে যান, হাদিস যদি আপনি ভুলে যান, সেখানে আপনি হালকা হয়ে যাবেন। এজন্য মেধা শক্তিটি শক্তিশালী হলে দাওয়াতি কাজ করতে সহজ হয়। সূরা বাকারা 269 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। 2 নম্বর দাঈর স্বভাবজাত গুণাবলী হচ্ছে শারীরিক শক্তি। এজন্য নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে, শরীরটা যেন ভালো হয়। এজন্য নবীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আর হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে, সূরা ইউসুফ 22 নম্বর আয়াত, সূরা কাসাস 14 নম্বর আয়াত। ওয়ালাম্মা বালাগা আশুদ্দা, যখন তার শারীরিক শক্তি পরিপূর্ণ হয়ে গেল, তখন এই নবীদেরকে আমি, এই 2 মহাব্যক্তিকে আমি নবী করে পাঠালাম। তাহলে দায়ী করে পাঠাবার আগে তাদের শারীরিক শক্তির প্রতি দৃষ্টি রাখা হয়েছে। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, ইলম বেশি ছিল, জিসমানি শক্তি শারীরিক শক্তিটাও বেশি ছিল। আল্লাহ তাআলা সূরা বাকারা 247 নম্বর আয়াতে তালুত সম্পর্কে বলেছেন। সহিহ মুসলিম এসেছে, আল মুমিনুল কাউইয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী ইমানদার, যার শারীরিক শক্তি বেশি, মানসিকভাবেও যে শক্ত, এই ইমানদার আল্লাহর নিকট এই দুর্বল ইমানদার থেকে অনেক শ্রেষ্ঠ। ওফিকুল্লিন খাইর, আল্লাহ নবী বলেন 2 জনের মধ্যে কল্যাণ আছে, কিন্তু দিনের বেশি কাজ করা যায় শারীরিক শক্তি যার বেশি তার দ্বারা। বলবো অর্জনীয় গুণাবলী। প্রথমে বললাম কি? স্বভাবজাত গুণাবলী, আল্লাহ প্রদত্ত এই গুণাবলী। 2 নম্বর এখন যেটা বলবো খতে, সেটা হচ্ছে অর্জনীয় গুণাবলী। 21টি গুণ উল্লেখ করবো ইনশাল্লাহ। দ্রুত আপনারা লেখবেন যাতে করে শেষ করা যায়, সময় কমে যাচ্ছে। অর্জনীয় গুণাবলীর প্রথম বলবো ইখলাস। দাঈ ইলাল্লাহ প্রথম প্রধান যে গুণ থাকতে হবে সেটা হচ্ছে দাঈ কোনো প্রকার প্রশংসার অপেক্ষা না করে আল্লাহ ছাড়া আর কারো পুরস্কারের প্রতি দৃষ্টি দিবে না। সূরা দাহর বা যেটাকে সূরা ইনসান বলা হয় 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। দাওয়াতি কাজ করবেন, মানুষ থেকে খাবার খাওয়াবেন, যে কোনো দিনের কাজ করতে হবে কার জন্য? লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। এজন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্যতে শুরুতে কি বলা হয়েছে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সব কাজ করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। এটা দাঈ ইলাল্লাহর প্রথম গুণ। 2 নম্বর, বাস্তব সাক্ষ্য হতে হবে, যেটাকে সাফল্যের শর্তাবলীর ভাষায় চরিত্র কর্ম বলা হয়েছে, আবার সত্যের সাক্ষ্যের ভাষায় বাস্তব সাক্ষ্য বলা হয়েছে। সূরা সাফ 2 এবং 3 এই 2 আয়াত আমাদের অনেকের মুখস্থ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ইমানদারেরা, যা বলো তা করো না কেন? যা বলো তা না করা আল্লাহর নিকট অনেক বড় অপরাধ। সহিহ বুখারীতে এসেছে, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন আগুনে পুড়ে তার নাড়িভুড়ি বের হয়ে যাবে, এই সময় সে ঘুরতে থাকবে সেই গাধার মতো যে চাকা নিয়ে তার চারপাশে ঘুরতে থাকে। জাহান্নামীরা জিজ্ঞাসা করবে এই জাহান্নামীকে, তোমার নাড়িভুড়ি সব বের হয়ে গেল, এই কোন তোমার অবস্থা কেন? তুমি না দুনিয়াতে আমাদেরকে দাওয়াত দিতে, সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজ থেকে নিষেধ করতে। সে বলবে, কুনতু আমুরুকুম বিল মারুফি ওয়ালা আতি ওয়া আনহাকুম আনিল মুনকারি ওয়া আতি। তোমাদেরকে দাওয়াত দিতাম, সৎ কাজের আদেশ করতাম, নিজে করতাম না। তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম এবং নিজে এগুলো করতাম। অতএব নিজে বাস্তব সাক্ষ্য না হওয়ার কারণে, নিজের চরিত্রের মধ্যে সেই চরিত্র না আসা যে চরিত্রের দিকে আমি আহ্বান করছি, নিজের কর্মের মধ্যে সেই কাজ না আসা যে কর্মের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছি, এর কঠিন শাস্তি রয়েছে। 3 নম্বর গুণ, পরিবার সচেতনতা। একটা হচ্ছে বাস্তব সাক্ষ্য নিজে, আর আরেকটা হচ্ছে নিজের পরিবার। আপনি যখন রুমে রুমে যাবেন, ক্যাম্পে ক্যাম্পে যাবেন, মানুষ কিন্তু আপনার ছেলেকে দেখবে, বোনরা আপনার স্ত্রী সন্তানদেরকে দেখবে, তারা কতটুকু পর্দা করে, দিন মানে। যদি তাদের মধ্যে দিন না থাকে, মানুষের প্রথম কথাই হবে, আরে ভাই জান, আগে আপনার পরিবার কি করেন, ঠিক করেন। এজন্য দাঈ ইলাল্লাহর অন্যতম একটি গুণ হচ্ছে পরিবার সচেতনতা। সূরা তাহরিম 6 নম্বর আয়াত, এই আয়াত আমাদের অনেকের মুখস্থ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদাররা, নিজেদেরকে এবং নিজেদের আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াতি টার্গেট কে ছিল? তার পরিবার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এবং ঘরের হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এই ঘরের পরিবারের লোকদেরকে তিনি আগে দাওয়াত দিয়েছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সালিনি মিন মালি মা শিতি লা উগনি আনকি মিন আল্লাহি শাইআ। সহিহ মুসলিম এসেছে, হে ফাতিমা আমার কন্যা, মাল সম্পদ যা চাও আমার নিকট তুমি চাইতে পারো, কিন্তু আখিরাতে আমি তোমার কোনো কাজে আসবো না। এভাবে তিনি তার কন্যাদেরকে, স্ত্রীদেরকে তিনি আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। 4 এবং এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি গুণ, সেটা হচ্ছে জ্ঞান। সূরা আলাক 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দাঈর আল্লাহকে অবশ্যই জ্ঞানী হতে হবে এবং সাফল্যের শর্তাবলীর ভাষায় ইসলামের যথার্থ জ্ঞান, ইসলামের যথার্থ জ্ঞান। কোরআনের ইলম থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে, তাজউইদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ঈমান আকীদা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে, রিসালাত সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আমলিয়াত সম্পর্কে, ফিকহের মাসাইল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আপনি যে আন্দোলন করছেন এই আন্দোলন সংগঠন সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। যে দাওয়াতি কাজ করেছেন এই দাওয়াতি কাজের গুরুত্ব কী, পদ্ধতি কী, কৌশল কী, এগুলো আপনাকে জানতে হবে। মানুষের মনস্তাত্ত্বিক, সামাজিক, ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। সমকালীন দেশের ও বিশ্বের পরিস্থিতি সম্পর্কেও আপনার জ্ঞান থাকতে হবে। দেশে কি হচ্ছে, ইউরোপে কি হচ্ছে, আমেরিকা কি হচ্ছে, এগুলো জ্ঞান থাকতে হবে দাঈ আল্লাহর। যে ব্যক্তি ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করতে চায় তাকে সর্বপ্রথম যে জিনিসটি কায়েম করতে চায় তা জানতে ও বুঝতে হবে। এই কাজের জন্য ইসলামের নিছক সংক্ষিপ্ত জ্ঞান যথেষ্ট নয়, বরং কমে বেশি বিস্তারিত জ্ঞানের প্রয়োজন। দাঈকে অবশ্যই ইসলামের আকীদা বিশ্বাসকে, জাহিলি চিন্তা কল্পনা ও ইসলামিক কর্মপদ্ধতিকে জাহিলিয়াতের নীতি পদ্ধতি থেকে আলাদা করে জানতে হবে এবং জীবনের বিভিন্ন বিভাগে ইসলাম মানুষকে কী পথ দেখিয়েছে সে সম্পর্কে অবগত হতে হবে। বিরুদ্ধবাদীদের সকল প্রকার সন্দেহ সংশয় নিরসন করতে হবে, তাদের প্রশ্নের যুক্তিপূর্ণ ও সন্তোষজনক জবাব দিতে হবে। ইসলামের আলোকে জীবনের বিভিন্ন সমস্যাবলীর সমাধান করতে হবে। ইসলামী দৃষ্টিকোণ থেকে শিক্ষা ও শিল্পকে নতুন সাঁচে ঢালাই করে বিন্যস্ত করতে হবে। ইসলামের অনাদি ও চিরন্তন ভিত্তির উপর একটি নতুন সভ্যতা সংস্কৃতির প্রাসাদে গড়ে তুলতে হবে। এই জন্য অনন্য যোগ্যতা, ইলম, জ্ঞানের অধিকারী দাঈ আল্লাহকে হতে হবে। যেটা আমাদের সংগঠন ও প্রশিক্ষণ বিস্তারিত লেখা আছে না, যাবতীয় জাহিলিয়াতের মোকাবেলা করার, চ্যালেঞ্জ করার যোগ্যতা আমাদের কি করতে হবে? 5 দাঈ আল্লাহর অন্যতম একটি গুণ হচ্ছে ইয়াকিন, যেটাকে সাফল্যের শর্তাবলীতে বলা হয়েছে ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। সূরা হুজুরাত 15 নম্বর আয়াতের দলিল রয়েছে, সুম্মা লাম ইয়ারতাবু। দাঈ আল্লাহ এক পা সামনে 2 পা যদি পিছনে যায় এভাবে সে তার কাজে কি হবে না? সফল হবে না। দাঈ যে দ্বীনের ভিত্তিতে জীবন ব্যবস্থা গড়ে তুলতে চায় তার উপর নিজেকে অবিচল ঈমান রাখতে হবে। ওই জীবন ব্যবস্থার সত্যতা নির্ভুলতা সম্পর্কে তার নিজের মন নিঃসংশয় হতে হবে। যে ব্যক্তির মন দুদুল্যমান, যার চিন্তা একাগ্র নয়, চিন্তাকর্মের বিভিন্ন পথ যাকে বিভ্রান্ত করে, সে ধরনের কোনো লোক এই কাজের উপযোগী হতে পারে না। তাকে নিঃসংশয় চিত্তে বিশ্বাস করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ এবং ওই আদর্শের দিকে আমি দাওয়াত দিচ্ছি, এটাই সত্য, কেউ মানুক বা না মানুক। এভাবে দৃঢ়তার সাথে দ্বীনের দিকে দাওয়াত দিয়ে যেতে হবে। 6 নম্বর গুণ হচ্ছে সাহস। সাহসী হতে হবে। ভয় পেলে মানুষ কি বলবে, ভাই বোন কি বলবে, এভাবে যদি আপনি ভয় করেন দাওয়াতি কাজ করতে পারবে না। বন্ধুরা যদি হাসাহাসি করে আমার ফোরম্যান কি বলবে, ক্যাম্পাস কি বলবে, এত মানুষের কথা নিয়ে যদি আপনি ভাবেন দাঈ আল্লাহ দাওয়াতের কাজ করতে বেশি ভীতু যারা, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমি তাদেরকে সরিয়ে দিব, আরেক দল নিয়ে আসবো যারা দাওয়াতি কাজ করতে কাউকে ভয় পায় না। সূরা মায়েদা 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যারা দিন থেকে পিছপা হবে, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, দাওয়াতি কাজ করতে চায় না, দিনের কাজ করতে চায় না, আল্লাহ তাআলা আরেক দল নিয়ে আসবেন যারা সত্য কথা বলেই যাবে, দাওয়াতি কাজ করেই যাবে। লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোনো নিন্দুকের নিন্দা, সমালোচকের সমালোচনা, তিরস্কারকারীর তিরস্কার তারা ভয় পায় না। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম এসেছে হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াত করেছি, বায়াত রাসূল সাল্লাম। সেই বায়াতের কয়েকটা বিষয়ের মধ্যে একটি হচ্ছে ওয়া আন নাকুলাল হক, আমরা সত্য বলেই যাব, সত্য প্রচার করেই যাব, সত্যের দিকে আহ্বান করেই যাব। আইনামা কুনা, যেখানেই থাকি না কেন, লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, কাউকে আমরা ভয় করব না। সমালোচনা একদম মানুষ করবেই,
ওই সমালোচকের সমালোচনা দাঈল আল্লাহ কি করে না, ভয় করে না। পুরা কোরআন মানুষের নিকট পৌঁছাবো। কিছু অংশ এমন আছে দাওয়াত দিলে মানুষ গ্রহণ করবে, আর কিছু অংশ এমন আছে সুদখোরের ভালো লাগবে না, ঘুষখোরের ভালো লাগবে না, বেনামাজির ভালো লাগবে না, জালিমের ভালো লাগবে না। তাই বলে আমি কি গোপন করে ফেলবো? না। সূরা আরাফ 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, এই কিতাব আপনার উপর নাজিল করেছি ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন, আপনার মনে যেন সংকুচ না থাকে, ভয় না থাকে। এটা বললে, এই কথা দাওয়াত দিলে মানুষ কি বলবে না, সাহসী হতে হবে, এই সকল ভয়ভীতি বর্জন করতে হবে। 7 নম্বর গুণ হচ্ছে দৃঢ় ইচ্ছা শক্তি ও মনোবল থাকতে হবে, ভেঙ্গে পড়া যাবে না। মানুষ সাল্লাম তাইফে গেলেন, ভেঙ্গে পড়েন নাই, রক্তাক্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি নিষ্ক্রিয় হয়ে যাননি। উহুদে তিনি কষ্ট পেয়েছেন, এখন আর তাকে কোনো বৈঠকে পাওয়া যায় না, এমন কি হয়েছে? না। দাঈল আল্লাহ বিভিন্ন পরিস্থিতির সামনে আসতে পারে, তাই বলে নিষ্ক্রিয় হবে না, ছিটকে পড়বে না। সূরা আলে ইমরান 146 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আগের অনেক নবীরা পৃথিবীতে এসেছেন, মার খেয়েছেন, এমনকি তাদেরকে হত্যা করা হয়েছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মাস্তাকানু, তারা দুর্বল হন নাই, ভেঙ্গে পড়েন নাই, নিষ্ক্রিয় হন নাই, তারা এই পথ থেকে সরে যাননি। এভাবে দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে থাকতে হবে, যত কঠিন ঝড় তুফান আসুক না কেন দাঈল আল্লাহ এই পথ থেকে ছিটকে পড়বে না। 8 নম্বর দাঈল আল্লাহর গুণ হচ্ছে দায়িত্ব সচেতনতা। আপনি একজন দাঈল আল্লাহ, এটা আপনার দায়িত্ব, সচেতন থাকতে হবে। সহিহ বুখারীতে এসেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সবাই দায়িত্বশীল এবং নিজের দায়িত্ব সম্পর্কে সবাই আল্লাহর সামনে কি হবে, জিজ্ঞাসিত হবে। সূরা আরাফ 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা আরাফ 6 নম্বর আয়াত, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন, যাদেরকে পাঠিয়েছে এই দাঈল আল্লাহদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব, যাদের নিকট পাঠিয়েছি উম্মতীদেরকে আমি জিজ্ঞাসা করব, আমি আল্লাহ কাউকে ছাড়ব না। 9 নম্বর দাঈল আল্লাহকে ত্যাগী হতে হবে, সংগ্রামী চেতনা থাকতে হবে। ভোগবিলাসী হলে দাঈল আল্লাহ তার দায়িত্ব পালন করতে পারবে না। কখনো গাড়িতে শুইতে হবে, কখনো রুমে, কখনো নিচে, কখনো উপরে। কখনো রুমে আপনার দাওয়াতি কাজ করে হতে পারে আপনি 9টা-10টা ফিরে আসবেন, কখনো রাত 12টা-1টা হয়ে যেতে পারে। এরকম মুখ কালো করা যাবে না, এরকম দাওয়াতি কাজ করতে গিয়ে বিরক্ত হওয়া যাবে না। দাঈল আল্লাহকে ত্যাগী হতে হবে। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু মায়ের এক ছেলে ছিলেন, খুব সুখী ছিলেন, কিন্তু দাওয়াত ইলাল্লাহ এই দায়িত্ব পালন করতে গিয়ে মানুষ তাকে মদিনায় পাঠালেন। সেখানে তিনি কোরআনের ক্লাস চালু করলেন এবং এমন ত্যাগী হলেন, তার দুনিয়া সব কিছু ছাড়তে হলো। উহুদ যুদ্ধে শহীদ হলেন, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত মুআদ রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাম ইয়ামানের দিকে পাঠালেন এবং আলাইহিস সালাম বললেন, হে মুআদ, হতে পারে ফিরে এসে তুমি আমাকে পাবে না। এটা শেষের দিকে ছিল, তিনি খুব কান্না করলেন। তারপরেও এই ত্যাগ স্বীকার করতে হয়েছে, মদিনার মহব্বত ত্যাগ করে তাকে ইয়ামানে বাআসা মুআযান ইলাল ইয়ামান, ইয়ামানিকে তাকে দ্বীনের দায়িত্ব পালন করতে হয়েছে। এই দাওয়াত ইলাল্লাহ, এই কাজের জন্য নিজেদের সময়, সামর্থ্য, ধন, মাল, দেহ, প্রাণের সকল শক্তি এবং মন মস্তিষ্কের পরিপূর্ণ যোগ্যতা ব্যয় করতে প্রস্তুত থাকতে হবে। এমনকি যদি জীবন উৎসর্গ করা প্রয়োজন দেখা দেয়, তাহলে তাতেও পিছপা হবে না, দিনকে জীবন উদ্দেশ্য বানাবে। এই ধরনের লোকেরাই জাহেলিয়াতের আগাছা কেটে ইসলামের পথ পরিষ্কার করতে পারে। 10 নম্বর গুণ হচ্ছে পেরেশানি আসতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে গিয়ে সবসময় পেরেশান থাকতেন, মানুষ দলে দলে জাহান্নামে চলে যাচ্ছে, কীরকম তাদেরকে জান্নাতের দিকে আনা যায়। সূরা শুআরা 3 নম্বর আয়াত, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। 11 নম্বর গুণ হচ্ছে ভারসাম্যপূর্ণ জীবন যাপন, ব্যালেন্স থাকতে হবে। দাঈল আল্লাহ এমন দাওয়াতি কাজ শুরু করলো, পরিবারের খবর নাই, পরিবার নিয়ে এমন সে ব্যস্ত হলো, এখন আর দাওয়াতি কাজ করে না। সংগঠন, পরিবার, পড়ালেখা, দাওয়াতি কাজ, এই সবগুলির মধ্যে ভারসাম্য থাকতে হবে। মুসনাদ আহমদ এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল গুলু, বাড়াবাড়ি করো না, ভারসাম্য যেন থাকে। 12 নম্বর গুণ হচ্ছে দাঈল আল্লাহর পারস্পরিক পরামর্শ করা। একটা উপসহায় আছেন, একটা ওয়ার্ডে আছেন, দাঈল আল্লাহরা সবসময় কী করে, পরামর্শ ভিত্তিক তারা দাওয়াতি কাজ করে। এই দাওয়াতি পক্ষ যেটা আজ থেকে শুরু হতে যাচ্ছে, এই কাজের জন্য অবশ্যই পরামর্শ কী আছে, প্রয়োজন আছে। সূরা শুরা 38 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। 13 নম্বর গুণ হচ্ছে দাঈল আল্লাহকে শুভাকাঙ্ক্ষী হতে হবে। যাকে আপনি দাওয়াত দিয়েছেন সে বুঝতে হবে যে আপনি তার কল্যাণকামী, তার সুখে দুঃখে আপনি তার পাশে দাঁড়াবেন। আপনারা দেখেছেন বন্যার্তদের মধ্যে, ঋণগ্রস্তদের পাশে কিভাবে আমাদের সংগঠন পাশে দাঁড়াচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী আসে, তিনি একটু ঘাবড়ে গেলেন,
খাদিজা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিলেন, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ অবশ্যই আপনাকে কষ্ট দিবে না। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তুকরিদ দাইফ ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাহমিলুল কাল, আপনি বোঝা বহন করেন, আপনি ইনকাম করে মানুষদেরকে দেন, আপনি মেহমানদারি করেন, আপনি ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করান। ইয়া রাসূলুল্লাহ, এত সামাজিক আপনি কাজ করেন, আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ। 14 নম্বর গুণ হচ্ছে লজ্জাবোধ, পোশাকের শালীনতা। দাঈল আল্লাহর এমন পোশাক পরবে যাতে করে মানুষ দ্বীনের দিকে আকৃষ্ট হয়, মানুষ যেন এমন কথা না বলে আগে আপনার নিজের কাপড়টা কী করেন, ঠিক করেন, এমন যেন না হয়, বরং পোশাকের মধ্যে শালীনতা থাকতে হবে। সূরা আরাফ 31 নম্বর আয়াত এবং 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ইত্যাদি। 15 নম্বর গুণ হচ্ছে দাঈল আল্লাহকে আমানতদার হতে হবে, লেনদেন যেন স্বচ্ছ হয়, হালাল রুজি যেন হয়, যাতে করে এই কাজগুলো দেখে মানুষ দ্বীনের দিকে আকৃষ্ট হবে, আমার দাওয়াত কবুল করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদা পূর্ণ করে। সূরা মুমিনুন 8 নম্বর আয়াত। 16 নম্বর গুণ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সবর, ধৈর্য ধারণ করতে হবে। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, সূরা আহকাফ 35 নম্বর আয়াত। দৃঢ় প্রতিজ্ঞার নবীরা যেরকম সবর করেছে, আপনি সেভাবে সবর করুন, তাড়াহুড়া না করা, নিজের প্রচেষ্টা তড়িৎ ফল লাভের জন্য অস্থির না হওয়া এবং বিলম্ব দেখে হিম্মত হারিয়ে না বসা। ধৈর্যশীল ব্যক্তি সারা জীবন একটি উদ্দেশ্য সম্পাদনের জন্য অনবরত পরিশ্রম করতে থাকে এবং একের পর এক ব্যর্থতার সম্মুখীন হয়েও পরিশ্রম থেকে বিরত হয় না। মানুষের সংশোধন ও জীবন পরিগঠনের কাজ অন্তহীন ধৈর্যের মুখাপেক্ষী। বিপুল ধৈর্য ছাড়া কোনো ব্যক্তি এই কাজ, দাওয়াতি কাজ করতে পারেন। আজকে দাওয়াত দিবেন, আজকে সে আপনার সহযোগী হবে, কালকে কর্মী হবে এবং পরশু আপনার সদস্য হয়ে যাবে নাকি না, ধৈর্য করতে হবে। অনেক ভাইরা নিষ্ক্রিয় হয়ে যাবে, অনেক ভাইরা আপনার দেখা যাবে কাজ করতেছে না, তাদের পিছনে লেগে থাকতে হবে, দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। 17 নম্বর হচ্ছে দাঈর আল্লাহকে মেহমানদারি করতে হবে, মানুষদেরকে হাওয়াতে হবে, মানুষদেরকে কাছে টানার জন্য এটি দাওয়াতি কাজের বড় একটি গুণ। সূরা যারিয়াত 24, 25, 26 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন যে তিনি মেহমানদারি করেছেন। 18 নম্বর গুণ হচ্ছে দয়া ভালোবাসা থাকতে হবে, যেটাকে সাফল্যের শর্তাবলীর ভাষায় চরিত্র মাধুর্য বলা হয়েছে। সূরা তাওবা 128 নম্বর আয়াতে বলা হয়েছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারদের জন্য শুভাকাঙ্ক্ষী ছিলেন, কল্যাণকামী ছিলেন, দয়ালু ছিলেন, এজন্য মানুষ তার দিকে আকৃষ্ট হতো। দায়ীকে সৃষ্টির প্রতি সহানুভূতিশীল এবং মানবতার দরদী হতে হবে, ভদ্র ও কোমল স্বভাব সম্পন্ন হতে হবে, মিষ্টভাষী সদালোপী হতে হবে, তার দ্বারা কোনো ক্ষতি হবে এমন কোনো ধারণাও যেন কেউ পোষণ করতে না পারে, বরং তার নিকট থেকে সবাই কল্যাণ এবং উপকার কামনা করবে। সে নিজের প্রাপ্যের চাইতে কমের উপর খুশি হবে এবং অন্যকে তার প্রাপ্যের চাইতে বেশি দিতে প্রস্তুত থাকবে। সে নিজের দোষ ত্রুটি স্বীকার করবে এবং অন্যের গুণাবলী কদর করবে। সে অন্যের দুর্বলতার প্রতি নজর না দেওয়ার মতো বিরাট হৃদয়পটের অধিকারী হবে। অন্যের দোষ ত্রুটি বাড়াবাড়ি মাফ করে দিবে এবং নিজের জন্য কারোর উপর প্রতিশোধ নিবে না। এভাবে দাঈর আল্লাহকে এই সকল ভালো গুণে গুণান্বিত হতে হবে। 19 নম্বর গুণ হচ্ছে বদ আখলাক বর্জন করতে হবে। বদ যত আখলাক আছে, চরিত্র আছে, এগুলো বর্জন করতে হবে। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আপনি যদি কর্কশ হতেন, কঠিন হতেন, আপনার আখলাকটা যদি নিকৃষ্ট হতো, তাহলে মানুষ আপনার থেকে কী হতো, দূরে চলে যেত। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। দাঈল আল্লাহর আখলাক সুন্দর হতে হবে, বদ আখলাক বর্জন করতে হবে। এই বদ আখলাক সম্পর্কে আপনারা পুরা সূরা হুজুরাত পড়বেন, এখানে আল্লাহ তাআলা অনেক বদ আখলাক সম্পর্কে বলেছেন। গুজব ছড়ানো, কানাকানি, ফিসফিসানি করা, মুশকারি, ঠাট্টা বিদ্রুপ করা, গীবত পরনিন্দা করা, চুগলখড়ি করা, কুধারণা করা, গোয়েন্দাগিরি করা, অহংকার, গর্ব, হিংসা, মেজাজের ভারসাম্যহীনতা ইত্যাদি। এই সকল বদ আখলাকগুলো দাঈর আল্লাহ কী করতে হবে? 20 এবং 21 নম্বর দুটি গুণ আলোচ্যত আল্লাহ বলেছেন, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। 20 নম্বর হচ্ছে হিকমত, 21 নম্বর হচ্ছে আল মাউইযাতুল হাসানা। 20 নম্বর হচ্ছে হিকমা। ইসলামের দিকে ডাকার ক্ষেত্রে একজন দাঈর 2টা গুরুত্বপূর্ণ আসালি পদ্ধতির কথা এই আয়াতে বলা হয়েছে। একটি হচ্ছে হিকমত আর একটা হচ্ছে আল মাউইযাতুল হাসানা। হিকমত হচ্ছে ইসলামী দাওয়াত প্রচারে হিকমা অবলম্বনের গুরুত্ব তাৎপর্যপূর্ণ। তবে ইসলামী দাওয়াতের কার্যক্ষেত্র বা পরিধি যেমন ব্যাপক, হিকমতের পরিধিও অনেক ব্যাপক।
হিকমতের পরিচয় কি? হিকমা একটি ব্যাপক অর্থবহ শব্দ। এর অর্থ হচ্ছে জ্ঞান, বিজ্ঞান, তত্ত্বজ্ঞান, দর্শন, বিচক্ষণতা। সরল মনা, চিন্তা ও তীক্ষ্ণ বুদ্ধি বিবর্জিত, যার হিকমত নাই, সরল সোজা লোক, সেই লোকটা যতই নেককার হোক না কেন, সমাজ সংস্কারের কাজ তার দ্বারা কঠিন হবে। এজন্য গভীর দৃষ্টি, চিন্তা শক্তি, বুদ্ধি বিবেচনা শক্তির প্রয়োজন। এই কাজ একমাত্র তাদের দ্বারাই সম্পাদিত হতে পারে যারা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফহাল, বিচার বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে এবং জীবন সমস্যা বুঝার ও সমাধানের যোগ্যতা রাখে। দাওয়াত দানে অবস্থা অনুধাবন করে, সময়, স্থান, পরিবেশ বুঝে দাওয়াত উপস্থাপন করে। এই সব গুণকে এক কথায় বলা হয় হিকমা। নিজের কাজ সম্পাদন করার পদ্ধতি জানা এবং তার পথে আগত যাবতীয় বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা, বিরোধিতার মোকাবেলা করার সঠিক পদ্ধতি গ্রহণ করাকেও হিকমত বলা হয়। হিকমতের উদাহরণ, 6টি উদাহরণ উল্লেখ করব। কয়টা উদাহরণ? কয়টি? কিসের? হিকমতের। হিকমতের 1 নম্বর উদাহরণ হচ্ছে উপস্থিতির অবস্থা, যোগ্যতা, মন অনুযায়ী দাওয়াত দেয়া। এটা হচ্ছে হিকমত। সব জায়গায় সব কথা বলতে নাই, সামনে উপস্থিতি কারা এই আলোকে এবং যারা উপস্থিত আছে তাদের মান যোগ্যতার আলোকে দাওয়াত দেওয়া, এটা হচ্ছে হিকমত। প্রত্যেক ব্যক্তিকে একই ঔষধ না দিয়ে বরং প্রত্যেকের মেজাজ রোগ নির্ণয় করে চিকিৎসা করা, প্রত্যেককে একই লাঠি দিয়ে না হাঁকিয়ে বরং প্রত্যেক ব্যক্তি শ্রেণী ও দলের বিশেষ অবস্থা অনুধাবন করে সেই অনুযায়ী তাদের সাথে ব্যবহার করা। আপনারা দেখবেন আমির জামাত এবং দায়িত্বশীলদের বক্তব্য ফলো করবেন। রুকুন সম্মেলনে, কর্মী আপনার সমাবেশে, জনসভা, উলামা, পেশাজীবী এবং ব্যবসায়ী আপনার সমাবেশ, আইনজীবী ফোরাম, ছাত্রদের নিয়ে আপনার বৈঠক, বোনদের বৈঠক, কূটনৈতিক, সংসদের বক্তব্য, দাওয়াতি সমাবেশ, ইফতার মাহফিল, সিরাত মাহফিল, সব জায়গায় তারা এক কেসের বাজায় না, এক কথা সব জায়গায় বলে না। সামনে উলামা থাকলে এক ধরনের কথা, বোনরা থাকলে আরেক ধরনের, সংসদের বক্তব্য একরকম, মাঠ ময়দানের আরেক রকম। এটা হচ্ছে দাওয়াতের হিকমত। স্থান কালপাত্র বুঝে দাওয়াত দিতে হবে। বুখারীতে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে যখন ইয়ামানের দিকে পাঠান বলেছেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, হে মুআয তুমি আহলে কিতাবের নিকট যাচ্ছ। কারণ মক্কাবাসী এবং আরব ছিল উম্মি, তাদের নিকট কিতাব নেই, এদেরকে দাওয়াত দেওয়া একরকম, আর আহলে কিতাব যারা আলিম তাদেরকে দাওয়াত দেওয়া আরেক রকম। এই জন্য তাদের নিকট মহানবী ইসলাম সবচেয়ে জ্ঞানী সাহাবী হযরত মুআযকে পাঠিয়েছেন। হিকমতের 2 নম্বর ধরন হচ্ছে পরিস্থিতির আলোকে দাওয়াত দেয়া, কখনো গোপনে, কখনো প্রকাশ্যে, কখনো সমাবেশে, কখনো ব্যক্তিগত কন্ট্রাক্টে, যোগাযোগে দাওয়াত দিতে হবে। বর্তমান আমাদের সংগঠনের দাওয়াতের সিস্টেম আর গত 16 বছরে একরকম ছিল না। এটা হচ্ছে হিকমত, এটা কোনো ভয় নয়। এতদিন গোপনে কেন? এটা ভয় নয়, এটা হচ্ছে হিকমত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর দারুল আরকামে তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। তারপর যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার হুকুম আসলো, সাফা পাহাড়ে দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। এটা ছিল হিকমত। এই হিকমত সম্পর্কে সূরা নূহ 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আমি কখনো প্রকাশ্যে এলান করেছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, হযরত নূহ বলেন, আবার কখন আমি গোপনে কন্ট্রাক্ট করেছি। পরিস্থিতির প্রতি নজর রাখা, সময় সুযোগ অনুধাবন করা এবং কোন সময় কোন ব্যবস্থা অবলম্বন করতে হবে এসব জানাও হিকমতের পরিচয়। অবস্থা না বুঝে অন্ধের মতো পা বাড়িয়ে দেয়া, অসময় যদি কাজ করা, কাজের সময় ভুল করা গাফিল বুদ্ধি বিবেচনাহীন ব্যক্তির কাজ। এই ধরনের লোকেরা নিজেদের উদ্দেশ্য সম্পাদনের জন্য যতই সততা এবং যতই ভালো লোক হোক না কেন, কিন্তু দিন দিন তার এই মিশনটা দুর্বল হয়ে যাবে হিকমত না থাকার কারণে। 3 নম্বর হিকমতের উদাহরণ হচ্ছে পরিস্থিতি পরিবেশ অনুযায়ী কোন বিষয়কে প্রাধান্য দিবে। আপনি দাওয়াত দিবেন কিন্তু সব কথা প্রথম ক্লাসে বলতে নেই, কোনটা আগে বলবেন কোনটা পরে বলবেন, এটাও হিকমত। আপনি সহযোগীর নিকট, আজকে আমি যে আলোচনা করছি এটা সহযোগীদের সামনে বলাটা হিকমতের খেলাফ। এই দাওয়াতে কাজ নিয়ে সহযোগীদের সামনে দাওয়াত হবে, কথা হবে একটু আরেক ধরনের, কর্মীদের সামনে আরেক ধরনের, সদস্যদের সামনে আরেক ধরনের, উলামাদের সামনে আরেক ধরনের। এভাবে এক এক শ্রেণীর সামনে এক এক রকম এবং পর্যায়ক্রমে দাওয়াত দিতে হবে। একজন ভাইকে যখন আপনি সহযোগী বানাবেন, প্রথমে তাকে আপনি বৈঠকের কথা বলবেন, তারপর আপনি তাকে আল্লাহর পথে খরচের কথা বলবেন, 5% কথা আপনি তাকে একদিন বলবেন, কিন্তু সেটা আজ নয়, এটা হিকমতের খেলাফ। এটা বলবেন 1 বছর পর, 2 বছর পর। এর দলিল হচ্ছে বুখারীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযকে যখন পাঠান ইয়ামানে বলেছেন, আগে তাদেরকে দাওয়াত দাও তাওহীদের, এটা মানলে তারপর নামাজের, এটা মানলে তারপর যাকাতের। এটা হচ্ছে দাওয়াতের হিকমত। কোনটা আগে বলবেন কোনটা
পরে বলবেন, এটা দায়ীকে কী করতে হবে, জানতে হবে। পরেরটা আগে বলে ফেললে আপনার দাওয়াতের ময়দান নষ্ট হয়ে যেতে পারে। এরপরের যে হিকমত সেটা হচ্ছে, এটা কত নাম্বার, 4 নাম্বার, রোগ অনুযায়ী সময় উপযোগী বিষয় নির্ধারণ করা। লূত আলাইহিস সালামের জাতি সমকামিতায় লিপ্ত ছিল, তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন এই অপরাধ থেকে বাঁচার জন্য, এটা হচ্ছে হিকমত। মাদিয়ানবাসী শুআয়ব আলাইহিস সালামের কওম তারা ওজনে কম দিত, তিনি তাদেরকে ওজনে কম দেওয়া হতে বিরত থাকতে বলেছেন, এটা হচ্ছে হিকমত। এখন যারা ওজনে কম দেয় না তাদেরকে যদি আপনি খুন খারাপি থেকে বাঁচতে বলেন, আর যারা খুন খারাপি করে না তাদেরকে যদি আপনি সুদ থেকে বাঁচতে বলেন, যেরকম কিছু ভাইয়েরা আছে ওই এক দাওয়াত সব জায়গায় দেয়, এরকম নয়, বরং যে জাতির মধ্যে যে দোষ আছে, যে রোগ আছে, ওই রোগ নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে হিকমত। সূরা আরাফ ৮০ নম্বর আয়াতে লূত আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন। সূরা হুদ ৮৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর কথা বলেছেন। ৫ নম্বর হিকমত হচ্ছে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করে দাওয়াত উপস্থাপন করা, এটাও হিকমত। ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, মাইকের মাধ্যমে আপনারা দেখেছেন কয়েক বছর আগে আপনার প্রজেক্টের মাধ্যমে দাওয়াত দিতে গিয়ে আপনারা অনেকে আপত্তি তুলেছেন, এই সবগুলো ইসলাম জায়েজ করে দিয়েছে। প্রযুক্তি ব্যবহার করে আপনার দাওয়াত দেওয়া এটাও একটা হিকমত, কারণ খুব দ্রুত ইসলাম অন্যান্যদের নিকট পৌঁছে যাবে। এর দলিল সূরা নামল ৪৪ নম্বর আয়াত, আপনারা পড়ে নেবেন, সেখানে একটা প্রযুক্তির কথা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বলা হয়েছে। ৬ নম্বর যেটা বলবো সর্বশেষ হিকমতের উদাহরণ, সেটা হচ্ছে উপস্থিতির ভাষায় দাওয়াত দেওয়া হচ্ছে হিকমত। সবাই বুঝে বাংলা ভাষায়, আমি যদি আরবিতে শুরু করি আমার আরবি বুঝান আপনার দেখানোর জন্য, এটাকে হিকমত হবে? অনেকে প্রশ্ন উঠিয়েছে যে আমাদের দেশের প্রখ্যাত এবং জনপ্রিয় একজন বক্তা মিজানুর রহমান আজহারি, তিনি ইংলিশে কেন আপনার কথা বলেন? তো একসময় ফার্সি উর্দু মানুষ বুঝতো, এখন মানুষ কি বুঝে? ইংলিশ বুঝে। যেন এখন ইংলিশে কিছু শব্দ আনা, এটাও হিকমত। যে ভাষায় মানুষ বুঝে সেই ভাষায় কথা বলার দাওয়াত দেয়, এটা হচ্ছে হিকমত। সূরা ইব্রাহিম ৪ নম্বর আয়াত, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি প্রত্যেক নবীকে তার জাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। অন্য ভাষায় কথা বলে, ফার্সিতে কথা বললেন, আপনার কয়জন বুঝে? ফার্সি আপনার শেয়ার শুরু করলেন, অনেক বক্তারা এখন আপনার ফার্সি কথা বলে, সামনে কেউ বুঝে না। এভাবে দায়ীর আল্লাহগণ পরিবেশ পরিস্থিতি অনুধাবন করে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার করে মানুষের কাছে ইসলামের সমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিবে। ২১ নম্বর গুণ, সর্বশেষ গুণ হচ্ছে কি? আল মাওয়াইযাতুল হাসানা, উত্তম ভাষণ। উত্তম ভাষণ, এই ২১ নম্বর, এটা কিসের গুণ? এই ২১ কোথা থেকে শুরু হয়েছে? দায়ীর আল্লাহর গুণাবলী সর্বশেষ হচ্ছে আল মাওয়াইযাতুল হাসানা। মাওয়াইযাতুল হাসানা পদ্ধতির অনুসরণ করার মাধ্যমে বিরোধী শক্তিকে মোকাবেলা করা সম্ভব। ইসলামী দাওয়াতের এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে দাওয়াত দ্রুত সম্প্রসারণ সম্ভব। এই আয়াতে হিকমত অবলম্বনের পরেই মাওয়াইযা হাসানা অবলম্বনের কথা বলা হয়েছে। হিকমতের কাজ হচ্ছে ব্রেইনের সাথে, আর মাওয়াইযাতুল হাসানার কাজ হচ্ছে জবানের সাথে। হিকমত আপনি চিন্তা করবেন, ফিকির করবেন কোন জায়গায় কীভাবে কথা বলতে হয়, আর মাওয়াইযা হাসানা হচ্ছে উত্তম কথা, সুন্দর ভাষণ, শব্দচয়ন যেটাকে আমরা বলি। হাসানা অর্থ হচ্ছে সুন্দর, মাধুর্য, আর মাওয়াইযা মানে তাযকির, নসিহতের সুরে স্মরণ করানো। মাওয়াইযা হাসানার ৩টা উদাহরণ দিব। ১, বন্ধুত্বপূর্ণ নরম উত্তম ব্যবহার করা, সাবলীল ভাষা, শান্তশিষ্ট ও ধীর স্থির চিত্তে এবং সুন্দর আচরণ করে দাওয়াত দেয়া। সূরা হামিম সাজদা ৩৪ এবং ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম। ২ নম্বর মাওয়াইযা হাসানা হচ্ছে হৃদয়গ্রাহী, শুদ্ধ, সাবলীল, প্রাঞ্জল ভাষায় মাওয়াইযা। এটা হচ্ছে মাওয়াইযা হাসানার একটি উদাহরণ। আপনি যখন দাওয়াত দিবেন আপনার ভাষাটা যেন শুদ্ধ হয়, সাবলীল হয়, প্রাঞ্জল ভাষায় হয়, হৃদয়গ্রাহী হয়। ভাষা, শব্দচয়ন হচ্ছে দাওয়াতের অন্যতম একটি হাতিয়ার। অনেক সময় সত্য কথা, কিন্তু ভাষা সুন্দর না হওয়ার কারণে, ভাষাটি শুদ্ধ না হওয়ার কারণে, সাবলীল না হওয়ার কারণে মানুষ কী করে না? গ্রহণ করে না। এর দলিল হচ্ছে সূরা কাসাস ৩৪ নম্বর আয়াত, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, হে আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে নবী পাঠান। কেন? তিনি আমার চেয়ে বেশি মোটা, বেশি লম্বা, বেশি সুন্দর না। আফসাহু মিন্নি লিসানা, তিনি আমার চেয়ে বেশি সুন্দর কথা বলতে পারেন। তার মানে দায়ীল আল্লাহর অন্যতম একটি গুণ হচ্ছে তাকে সুন্দর ভাষাভাষী হতে হবে। এটা হচ্ছে আল মাওয়াইযাতুল হাসানা। আর যদি আপনার ভিতরে এই দুর্বলতা থাকে, এবং প্রত্যেকের মধ্যে আছে, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এটা সূরা তাহা 25 থেকে 28 নম্বর আয়াতে এই দোয়াটি আপনারা পাবেন। আল মাওয়াইযাতুল হাসানার 3 নম্বর ধরন হচ্ছে
বা উদাহরণ হচ্ছে কঠিন ও জটিল নয়, বরং সহজ করে দাওয়াত উপস্থাপন করা। খুব উচ্চ ভাষায় সাহিত্যিক ভাষায় আমি দাওয়াত দেওয়া শুরু করলাম, মানুষ কিছুই বুঝলো না, এটা আল মাওয়াদাতুল হাসানা নয়। মাওয়াদাতুল হাসানা হচ্ছে যত সহজ করে পারেন মানুষকে বোঝানো। আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেবের মানে বইগুলো আপনারা পড়বেন, অনেক কঠিন কঠিন বিষয়কে অত্যন্ত সহজভাবে তিনি মানুষের নিকট কী করে দিয়েছেন। এটা হচ্ছে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, বুখারীতে এসেছে। সহজ করে কঠিন করো না, সহজ করো কঠিন করো না। ইন্নামা বুইসতুম মুয়াসসিরিনা ওয়া লাম তুবআসু মুআসসিরিন। অতএব দাওয়াত দেওয়ার সময় এই দুটি জিনিসের প্রতি নজর রাখতে হবে, একটা হচ্ছে হিকমত আর একটা হচ্ছে আল মাউইদাতুল হাসানা। কিন্তু কখনো কখনো দায়ের কথা মানুষ মানে না, বরং ঝগড়া করা শুরু করে, তর্ক করা শুরু করে। তখন আপনি কি করবেন সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন ঝগড়ার সময় ঝগড়া করিও কিন্তু সুন্দরভাবে, সুবহানাল্লাহ, তর্ক করো কিন্তু সুন্দরভাবে। এই বিষয়ে সূরা তাহা ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। ফিরআউনের সাথে নরম কথা বলো, যদি তর্ক করতেও হয় তর্কটার জন্য কি হয় সুন্দরভাবে। যেমন ফিরআউন তর্ক শুরু করেছিল, মার রাব্বুকুমা ইয়া মূসা, তোমাদের রবকে। তিনি সুন্দরভাবে বলেছেন, আমাদের রব হচ্ছেন তিনি যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। ফিরআউন বলে, তাহলে আগের লোকদের কী হবে, আমাদের বাপদাদের কী হবে? তিনি বললেন, ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, সেটা আমার রব জানেন। কারণ বাপদাদা জাহান্নামে বললেও সমস্যা, সে আপনার উত্তেজিত হয়ে যাবে। আর যদি বলেন জান্নাতে, তাহলে তার তো আপনার মুশরিক ছিল, এই জন্য তিনি মাঝে মাঝে উত্তর দিয়েছেন, সেটা আমার আল্লাহ জানেন। এভাবে দাঈ ইলাল্লাহকে ঝগড়ার সময় সুন্দরভাবে জবাব দিতে হবে। এই বিষয়টা আপনারা সূরা বাকারা 258 নম্বর আয়াতে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ ঝগড়া করেছিল, তিনি কিভাবে এর মোকাবেলা করেছেন। সূর্য সম্পর্কে যখন সর্বশেষ তিনি বললেন, এটা যে দিক থেকে আপনার উঠে উল্টার দিক থেকে পারলে তুমি উঠাও, তখন সে হতভম্ব হয়ে গেল। আয়াতের সর্বশেষ বাক্য হচ্ছে, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তোমার রব ভালো করে জানেন কে দাওয়াত কবুল করবে, হেদায়েত প্রাপ্ত হবে, আর কে দাওয়াত কবুল না করে পথভ্রষ্ট থাকবে, এটা কে জানেন? এই শেষের বাক্য দ্বারা আল্লাহ একটি প্রশ্নের জবাব দিচ্ছেন, সেটা হচ্ছে হেদায়েত দেয়া কার দায়িত্ব? আমার আপনার কাজ হচ্ছে শুধু বার্তা পৌঁছানো, দাওয়াত দেয়া, কিন্তু তাকে ধরে একবারে বাধ্য করা সঠিক পথে আনার জন্য এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন সূরা কাসাস ৫৬ নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি যাকে চান তাকে হিদায়াত দিতে পারবেন না, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে আমি হিদায়াত দিব। বুখারীতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমার সামনে অন্যান্য আগের নবীদের উম্মত দেখিয়েছেন টিভির মতো। আমি দেখলাম কোন নবীর মাহুর রাহ, তার সাথে একদল উম্মত আছে। ওয়ান নবী ও মাহুর রাজুলান, কোন নবীর সাথে মাত্র 2 জন উম্মতি, তার জনশক্তি মাত্র 2 জন। ওয়ান নবী ও মাহুর রাজুল, কোন নবীর সাথে মাত্র জনশক্তি কয়জন? 1 জন। ওয়ান নবী ওয়ালাইসা মাহু, তার সাথে 1 জনও নাই। তারা কি ব্যর্থ ছিলেন? না, আল্লাহর হাতে হিদায়াত, আল্লাহ তাদেরকে হিদায়াত দেন নাই, এই উম্মতিদেরকে হিদায়াত দেন না। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে দাওয়াত পৌঁছানো। জাল হাদিস, অসত্য কারামতের কাহিনী বলে যে কোনোভাবে মানুষকে নামাজি বানানো, মানুষকে সঠিক পথে আনা, এটা সঠিক ইজতিহাদ নয়। এই জন্য মানুষদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে শুধু সঠিক পথ অবলম্বন করতে হবে। এই বিষয়ে আমাদের গঠনতন্ত্র 4 নম্বর ধারা খ উপধারায় বলা হয়েছে, উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য পরিষদ এমন কোনো উপায় ও পন্থা পদ্ধতি অবলম্বন করিবে না যার ফলে দুনিয়ায় ফিতনা ফাসাদ ও বিপর্যয় কী হয়, সৃষ্টি হয়। আমাদেরকে দাওয়াত দিতে হবে, কিন্তু বিপর্যয় সৃষ্টি এমন কোনো পন্থা আমরা অবলম্বন করব না। প্রয়োজনে আমাদের আল্লামা বলেছেন 100 বছর আমরা কি করব, অপেক্ষা করব, কিন্তু আমাদের কাজ আমরা চালিয়ে যাব, আমরা কোনো ফিতনা ফাসাদের কাজ করব না। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে যেটা আমরা শিখলাম, শিক্ষণীয় বিষয় হচ্ছে, 1, দাওয়াতি কাজ করা ফরজ, তাই এটাকে জীবন উদ্দেশ্য মিশন হিসাবে গ্রহণ করতে হবে। 2, দাওয়াতকে ফলপ্রসূ করার জন্য হিকমত অবলম্বন করতে হবে এবং মাউইদাতুল হাসানার মাধ্যমে দাওয়াত উপস্থাপন করতে হবে। 3, যদি ইসলামের স্বার্থে বিতর্কের প্রেক্ষাপট সৃষ্টি হয় সেক্ষেত্রে সর্বোত্তম পন্থা অবলম্বন করতে হবে, যতদূর সম্ভব বিবাদ এড়িয়ে চলার নীতি অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, দাঈ ইলাল্লাহ হিসাবে আমাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। এবং আমাদের মধ্যে যে সকল দুর্বলতা আছে, নিষ্ক্রিয়তা আছে, আশা করি এই আলোচনা শোনার পর আল্লাহ তাআলা আমাদের ভিতরে দাওয়াতের ক্ষেত্রে যে সকল দুর্বলতা, এগুলো যেন আল্লাহ তাআলা দূর করেন। আমি যে কথাগুলো বললাম আমাকে আমল করার এবং শ্রোতাবৃন্দ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো হাতে রেখে হাত আজ করব বায়াত,
চলবেই আমাদের দিনের দাওয়াত। এই পথে মুমিনের জীবন বাজি, মরলে শহীদ আর বাঁচলে গাজী। বাতিলের সাথে তাই কোনো আপোষ নাই, নাই যে গোপনে তার কোনো কারসাজি। রাসূলের সাথে তার লাখো সাহাবা করেছে দাওয়াতের এই মহাকাজ। আমাদের সংগ্রাম চলবেই অবিরাম, যতদিন আসবে না কোরআনের রাজ।